यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। जय राम। परम गुरु सद्गुरु শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী প্রথম খণ্ডের 271 নম্বর বাণী থেকে পাঠ করছি। পতিব্রত ধর্ম প্রারব্ধ ভোগের দ্বারা নষ্ট হয় না। প্রারব্ধ ভোগী ধর্মানুরাগ অনুশীলন হইয়া থাকে, কোনো ভয় নাই। প্রারব্ধ দণ্ডের হাত ছাড়াইবার সাধ্য কাহারও নাই। মহা মহা প্রজ্ঞান ব্যক্তিকেও প্রাক্তন দণ্ডে হিতাহিত শূন্য হইতে হয়। সতত ধৈর্যশীল হইতে যত্নশীল হইবে। সংসার বিচিত্র। প্রারব্ধ দণ্ড মতে লোকের বুদ্ধি উৎপন্ন হয়। লোকে বলে বলং বলং বাহু বলং। অদৃষ্ট চক্রে সমস্তই ঘটিয়া থাকে। মায়ার নাটের পরাবৃত্তি ভাব সকল কোনো পরামর্শে কি কোনো সাহায্যে ফিরাইতে পারে না। যা হইবার হইবি বেদে পুরাণে নায়ক নায়িকাদের জীবনীতে প্রকাশ হইয়া রহিয়াছে। সকল বেগই ধৈর্য দ্বারা সম্বরণ করিতে হয়। রাগ দেশ হিংসায় কেবল বন্ধনই বাড়ে। সংসার তরণ করিতে একমাত্র ভক্তি শ্রদ্ধাই পরম সেতু। জগতে একমাত্র ধর্মই সত্য। অসার আত্মীয়তা পথের পরিচয় মাত্র জানিবে। অদৃষ্ট চক্রে যাহার যাহা ঘটিবে তাহার ভোগ এড়াইতে পারে না। তথাপি শরীরের স্বাস্থ্যের জন্য সতর্ক থাকিতে চেষ্টা করিতে হয়। কেবল নাম করিবে, নামই সকল অবস্থা স্থির করিয়া নিবে, চিন্তা করিবে না। সংসারকে কর্তাভিমানীর আবরণের আখ্যা জানিয়া নিত্যকর্ম প্রারব্ধ দ্বারা সম্পাদন করিয়া সমাপ্ত করিবে। ভগবান দরুন ভিন্ন কোনো কর্ম সৃষ্টি করেন নাই। স্বভাব মোচন করাই ধর্ম। এই অনুষ্ঠানকে যজ্ঞ বলে। সংসারের কালচক্রের নিয়তিতে এই জগৎ চালাইতেছে। খেলার মাঠের ন্যায় এই জগতের প্রারব্ধ যোগে খেলার ন্যায় জয় পরাজয়, সুখ দুঃখ, শান্তি অশান্তি, আয় ব্যয়জনিত ভাব সকলকে সততই সহিষ্ণুতার দ্বারা বহন করিয়া যাইতে হইবে। ভগবৎ সমীপে এই সকল প্রারব্ধ দণ্ড উপস্থিত হইতে পারে না বলিয়াই নামের অধীন হইয়া থাকিতে চেষ্টা করার জন্য সর্বদাই জাগিয়া থাকিবে। কোনো রূপই চঞ্চল হইবে না, ভাগ্য মানিয়া চলিবে। চিন্তা করিয়া নিজের সতী ধর্মকে নাশ করিয়া কোনোই ফল নাই। যাহা হইবার তাহার বাধক কিছুই নাই। সর্বদা ভগবানের নিকট থাকাই ধর্ম। ভগবান ভিন্ন আর কিছুতেই শান্তি দিতে পারে না। পরনিন্দা পরদ্রোহী দানবী স্বভাব, দেবতার নয়।
নিন্দুকের জন্য ভগবৎ সত্তার মলিন হয় না, নিন্দার কর্তারই ঘটিয়া ওঠে। সূর্য মেঘাচ্ছন্নে পড়িলেও সূর্য মলিন হয় না, মেঘই মলিন হয়। প্রারব্ধবশত জীবের গতা গতি স্থিতির যোগ বিয়োগ উৎপন্ন হয়। সংসার চক্রের দেব দানবেরই তরঙ্গ জানিবে। পরাধীন ভাবের উদয় অস্ত কি করিয়া বলা যায়? জগতে যাহা কিছু সংযোগ বিয়োগ হইয়া থাকে সকলই রাক্ষসী আসরি মায়া জানিয়া সকল অবস্থাকে তুচ্ছ করিয়া ফেলিতে চেষ্টা করিবে। এই জগতে কত লোকের কত রকম অবস্থা দুরবস্থা ঘটে, তাহা দেখিয়া শুনিয়া ধৈর্য ধরিতে চেষ্টা রাখাই উচিত। সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে। ভগবানের স্মরণ নিয়া থাকিতে হয়। উদয় অস্ত সকলই অসার। সার কি অসার কি জানিতে পারিলে মোহ হয় না। লোক সকল ভগবানের দাস, অর্থাৎ প্রাণের অধীন। প্রাণ না হইলে কাহারও কোনো কর্ম সম্পাদন হয় না। যে ইন্দ্রিয় প্রাণের সাহায্য না পায় সেই ইন্দ্রিয়েই অভাব হয়। গুণের দ্বারা ইন্দ্রিয়াদির অহংকার মর্যাদার জন্য প্রাণকে ভুলিয়া কর্তা হইয়া ইন্দ্রিয় প্রসূত সুখের আশায় এবং দুঃখের বিয়োগ জন্য ব্যস্ত হইয়া আপাতত মধুর পরিণাম বিষবিব যে সকল অস্থায়ী অনিত্য সেই প্রকৃতির বশ হইয়া যোগমুক্ত হয়। ইহাই মায়া। এই দৈবী মায়ামুগ্ধ জীবের কি যে ভালো কি যে মন্দ বুঝিতে পারে না বলিয়াই নানান আপাতত ক্ষণিক সুখের দায়ে পড়িয়া আত্মস্মৃতিহারা হয়। যাহা হোক, ধৈর্যই এই মায়ার নাটের তরঙ্গ হইতে উদ্ধার করে। নামই সত্য, রূপের নিত্যতা নাই, কারণ রূপ গুণের আভাস মাত্র। রূপে মুগ্ধা হইলে পরে দুঃখ অনিবার্য। নাম আর ভগবান অভিন্ন। যদি তাই হয় তবে নাম নিয়া পড়িয়া থাকিলেই ভগবানের নিকট থাকা হয়। ভগবানের নিকট থাকিতেই যদি হইল তবে সুখের লালসা ভুল হয় না। অতএব সুখের প্রত্যাশী না হইয়া কেবল নাম করিয়া চলিতে থাকো। নামে ব্রজবাসী করিয়া আপন করিয়া নিবে। পরশ্রীতে কাতরতা দুর্বলের ধর্ম। পরের ঐশ্বর্যের প্রতি লোভ করিতে নাই। নিজের যেটুকু ভক্তি শ্রদ্ধা ভগবান দেন সেইটুকু নিয়াই সন্তোষ থাকিতে হয়। ইহাকেই পতিব্রত বলে। আপন পতি দরিদ্রই হোক মূর্খই হোক যোগী হোক, পতি হইতে সুখী পাই দুঃখই পাই, সকলেই অমৃত বলিয়া ব্রজবাসীগণ ধারণা করেন। অতএব প্রাণকে সর্বদা মনে রাখিতে ভুলিতে নাই। নাম পাইলে নামে কখনো ত্যাগ করিবে না নিশ্চয়। কেবল নামের আশ্রয়ে থাকিয়া প্রাক্তন কর্ম ঋণ শোধ করিয়া যাইতে থাকো। ভগবান মঙ্গলই করিবেন। সত্যং পরম ধীমহি। পরশ্রী কাতরতা হৃদয়ের উপসর্গ। নিরপেক্ষ থাকিয়া অদৃষ্ট চক্রের দেনা পাওনা যাহা আছে পরিশোধ করিয়া নিত্যের সম্ভারে
যাইতে চেষ্টা রাখাই পরম পথ। পরের কথা গ্রাম্য বার্তার যোগ ঘোর ব্যভিচার। পূর্বাদিক্রমে মহাজনপুঞ্জের পথই পথ, পরের পথে খুঁজিয়া কণ্টকই পড়ে। ধৈর্য কাহাকে বলে? কর্তৃত্বাভিমানের ধৈর্য শক্তি মেঘের সূর্য আচ্ছাদনে ন্যায় প্রতিফলন হয়। জয় রাম।